আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দিনের দাওয়াতের ব্যাপারে আমাকে এত ভয় দেখানো হইয়াছে যে কাহাকেও এত ভয় দেখানো হয় নাই, এবং আল্লাহ তাআলার রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে যে আর কাহাকেও এত কষ্ট দেওয়া হয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের দাওয়াতের ব্যাপারে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করার ব্যাপারে, আল্লাহর পথে আনার ব্যাপারে, জি, এবং অন্যায় পথ থেকে ফিরানোর ব্যাপারে, অন্যায় পথ থেকে লোকেদেরকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ পাক এত ভয় দেখিয়েছে যে আই নবী, তুমি তৈরতে থাকো। দিনের দাওয়াতের কাজ করনেওয়ালারা কীরকম মিসাল দিচ্ছেন আলেম ওলামারা, দিনের দায়ী যারা হবে এই উম্মতের ব্যাপারে, এই প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি হচ্ছে দিনের দায়ী। দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে, যেহেতু আর নবী আসবেন না। তো দিনের দাওয়াতের কাজ করনেওয়ালাকে বলা হয়েছে, এবং প্রত্যেক নবী রসুলগণ এটাই করেছেন। দিনের দায়ী যারা হবে তারা হচ্ছে তৈরনেওয়ালা মানে বুঝো, যারা নদীতে বা বড় বড় ঝিলে, বড় বড় তালাও, পুকুরে যারা সাঁতার কাটে, তৈরনা, আমরা বাংলায় বলি সাঁতার কাটা। তো তৈরনেওয়ালা যারা ঝিলে, নদীতে সাঁতার কাটে, তারা দেখবে যতক্ষণ পর্যন্ত সেপার পর্যন্ত না পৌঁছে যায় ততক্ষণ তাদের হাত পা চলতে থাকবে। কথা বুঝে আসছে? জি, সাইকেলে, বাইকে, মোটরসাইকেলে, চার চাকা গাড়ি নিয়ে, বাসে, ট্রেনে, মানুষ যেখানেই যাক না কেন, বা হেঁটে যদি কোথাও সফর করে মানুষ যদি কোথাও যায়, ব্যবসা বাণিজ্য কোনো কাজ কামে হেঁটে, দেখবে যখন তার পা যন্ত্রণা হবে, একটু হাঁপিয়ে যাবে, তখন সে কোথাও না কোথাও বসে 5-7 মিনিট 10 মিনিট একটু রেস্ট নিয়ে নেবে, একটা চা পান খেয়ে নেবে বা একটু হাওয়া খেয়ে নেবে, বসবে গাছের তলায় ছায়াতে, রেস্ট নিয়ে আবার সে চলতে লাগলো, তাই না? যেহেতু অনেক দূর সফর করতে হবে, যেতে হবে, তো তাদের একটা রেস্টের একটা সিস্টেম আছে। যারা पैदल চলে, গাড়িতে চলে, বাইকে চলে, ঠিক, বাইক বেশিক্ষণ চালালে, 2 ঘন্টা চালালে টানা বাইকের ইঞ্জিন গরম হয়ে যাবে। তো 1 ঘন্টা চালাবার পরে একটু 5 মিনিট 7 মিনিট রেস্ট নিয়ে মেশিনটাও ঠান্ডা হয়ে গেল আর নিজের শরীরটা একটু রেস্ট পেলো, আবার চালাবে। তো তৈরনেওয়ালা যারা নদীতে সাঁতার কাটে, ঝিলে, তো তাদের রেস্ট হবে না, রেস্ট নিলে হবে না। যদি বলে আমি একটু হাত পা ছেড়ে বসে পড়ি, তো সে ডুবে যাবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না সে সেপার পর্যন্ত, নদীর সে কিনারায় পর্যন্ত যতক্ষণ না পৌঁছায়, তার হাত পা ছাড়লে হবে না, হাত পা মারতে হবে তাকে, মানে হাত পা চালু রাখতে হবে। জি, হাত পা চালু বন্ধ করে দিলে সে কী হবে? ডুববে, তাই না? তো দাওয়াতের কাজ করনেওয়ালা হচ্ছে তৈরনেওয়ালার মতন। জি, চলতে থাকতে হবে, একটু সুস্তি হতে পারে হাত পা মারাতে, একটু সাঁতার কাটনেওয়ালারা একটু যদি আস্তে করে হাত পা মারে তো হয়তো একটু লেট হবে যেতে, কিন্তু হাত পা বন্ধ করা যাবে না, চালাতে হবে। সাঁতার কাট যারা নদীতে, সমুদ্রতে, জি, ঝিলেতে, পুকুরেতে, তো সেই রকমই দাওয়াতের কাজ করনেওয়ালা, তাদেরকে রুকলে হবে নি, চালিয়ে যেতে হবে। একটু সুস্তি হতে পারে কিন্তু চালিয়ে যেতে হবে, হাত পা জবান দিন ইসলামের কথা বলতে যেতে হবে হিকমতের সঙ্গে, মিষ্টিভাবে, জি, বলতে থাকতে হবে। তো যদি দাওয়াতের কাজ ছেড়ে দেওয়া হয় তাহলে নিজেরও ক্ষতি আর সমাজেরও ক্ষতি, নিজের পরিবারেরও ক্ষতি। বলতে হবে, দাওয়াতের কাজ আহম কাজ, আল্লাহর কাছে বড় প্রিয় কাজ। তো এখানে কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের মেহনতের ব্যাপারে, দিনের দাওয়াতের ব্যাপারে আমাকে এত ভয় দেখানো হয়েছে যে কাহাকেও এত ভয় দেখানো হয় নাই, এবং আল্লাহর রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হইয়াছে, আর কাহাকেও, অর্থাৎ অন্য কোনো নবীদেরকেও, অন্য কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই। 30 দিন 30 রাত আমার উপর এই রূপ অতিবাহিত হইয়াছে। কি বলছে? 30 দিন 30 রাত আমার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 30 দিন 30 রাত একাধারে আমার উপর
এই রূপ অতিবাহিত হয়েছে, আমার জীবনে এমন অতিবাহিত হয়েছে, আমার ও বেলালের জন্য খাওয়ার এমন কোনো জিনিস ছিল না যাহা কোনো প্রাণী খাইতে পারে। প্রাণী জীবজন্তুরাও খেয়ে বাঁচবে এমনও খাবার আমরা পাইনি। 30 দিন 30 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলছেন, বেলাল, বুঝেছ? এমনও খাবার আমরা পাই নাই যেই জিনিসগুলো প্রাণীরা খেতে পারে, প্রাণীরা খায়, এরকমও জিনিস পাই নাই। শুধু এই পরিমাণ হইতো যাহা বেলালের বগল তলা ধারণ করিতে পারে। এমন খাবার পাওয়া যেত যেমন শুধু একটু বগলে টিপে রাখার মতন, মানে অতি সামান্য পরিমাণে এই পরিমাণ হইতো যাহা বেলালের বগলতলা ধারণ করতে পারে, অর্থাৎ অতি সামান্য পরিমাণে খাবার খেতেন। 30 দিন 30 রাত এইভাবে জীবনযাপন। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন যে কষ্টে গেছে, যে কষ্টে আল্লাহ দিয়েছে, ইমতিহান, পরীক্ষার পরীক্ষা, পরীক্ষার পরীক্ষা। 23 বছরের জীবনে, 23 বছর জীবনে আমার নবী কখনো শান্তির ঘুম ঘুমায়নি, শুধু এই উম্মতের ফিকিরে, আমাদের ফিকিরে। আর আমরা সেই রসুলের সুন্নতকে জবাই করে দিচ্ছি, ঘর থেকে বের করে দিচ্ছি। সুন্নত ভালো লাগে না, যে রসুল আমাদের জন্য চিন্তা করেছে, আজও করতি সে আল্লাহর কাছে, আল্লাহর মেহবুব আল্লাহর কাছে, যে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমাদের নবী ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতীত অন্যান্য যে সমস্ত নবীরা আগে এসে চলে গেছে, যে সমস্ত নবীগণ এসেছিল, বা পৃথিবীর সমস্ত মানব জাতি, মানব সন্তান, আদম সন্তান, ইয়া নফসি করবে। আমার কি হবে, আমি বাঁচতে চাই, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে, মুসিবত থেকে বাঁচাও। শুধু এক ব্যক্তি, শুধু একজন রহমতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে, দোজখ থেকে বাঁচাও। আর আমরা উম্মত দাবি করি, উম্মতে মুহাম্মাদি, আশিকে রসুল, কিন্তু আমাদের ঘর থেকে, আমাদের জুবান থেকে, আমাদের জিসম থেকে আমরা আমাদের কৃতকর্মের দ্বারাতে আমরা প্রমাণ করে দিচ্ছি সুন্নত ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না। আজকের উম্মত এই পরিস্থিতিতে, এইরকম মুসলমান সমাজের এই পরিস্থিতি, তারপরেও দাবি করে যে আমরা, আমাদের সঙ্গে কেন এমন হচ্ছে, মুসলমান সমাজে এত কেন লাঞ্ছিত বঞ্চিত, এত কেন অপমানিত হচ্ছে মুসলমান সমাজের মানুষ। আল্লাহর নাফরমানি করছে আর রসুলের সুন্নতকে ছেড়েছে, নবীর সুন্নতকে ছেড়েছে, বেদাত ঘরে ঢুকিয়েছে, হারাম ঢুকিয়েছে, আর আল্লাহকে নারাজ করেছে। যার কারণে আল্লাহ পাক আমাদের উপরে বিভিন্ন রকমের আযাব অবতীর্ণ করছে, বর্ষিত করছে। শয়তানকে আমাদের সমাজে, আমাদের দেশে সরকার বানিয়েছে, জি, শয়তানকে, জালিমকে আমাদের দেশের সরকার বানিয়ে দিয়েছে, মুনাফিক মার্কা মুসলমানদেরকে, বেদাতিদেরকে শায়েস্তা করার জন্য, তাই না? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইরকম কষ্টের জীবন গেছে। 23 বছরের জীবন, নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর পর্যন্ত 23 বছরের জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে ঘুমায়নি, আরামের দুমুঠো খায়নি, আরামের দুমুঠো কখনো পেট ভরে খানা খায়নি। আর আমরা আয়েশ ও আরামের জিন্দেগি খুঁজছি, আয়েশ ও আরামের জিন্দেগি পাওয়ার জন্য প্রতিযোগিতা করছি। মালদার হতে হবে, ধনাঢ্য ব্যক্তি হতে হবে, অনেক পয়সাওয়ালা ব্যক্তি হতে হবে, আর দাবি করছি আমরা আশিকে রসুল মোহাম্মদকে খুব ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দেবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জান চায়নি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারো জানের প্রয়োজন নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আমার সুন্নত মানো, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, শয়তানের অনুসরণ ছেড়ে দাও, মনের খাইশ পুরা করা ছেড়ে দাও, মনের আকাঙ্ক্ষা পুরো করা ত্যাগ করো, আল্লাহর বিধানকে মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলো। ফির তোমার মনের আশা আকাঙ্ক্ষা যা প্রয়োজন, সমস্ত চাহিদা পূরণ করার জায়গা আল্লাহ বানিয়েছে তোমার জন্য, আমার উম্মতের জন্য। জান্নাতে আলা মকাম রয়েছে। দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে আল্লাহর হুকুম মোতাবেক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাত মোতাবেক সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করতে হবে। এটাই আল্লাহ পাকের আমাদের উপরে হুকুম রয়েছে। জি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন দিন ইসলামের বিষয়গুলোকে জানার এবং মানার। জি, সারাদিন পরচর্চা গিবত কামানা খানা মজ মস্তি, বাস এই মুসলমান সমাজের পরিস্থিতি। দুঃখ লাগে বড়, যখন যাই সমাজে বেরোই দেখি, ব্যবসা বাণিজ্যতে যাই দিনের বেলা বা রাতে, এই যে নামাজ পড়তে গেলাম এসার, পরিস্থিতি খুব খারাপ, ভয়ানক মুসলমান সমাজের পরিস্থিতি। আল্লাহর হুকুম নবীর সুন্নত থেকে সব গাফিল, ফির ভি দাবি করছে আমরা সাচ্চা মুসলমান, পাক্কা মুসলমান। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন, দিন ইসলামের জ্ঞান দান করুন এবং দিন ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।